প্রিয় ভোলাবাসী, আমরা রয়েছি হচ্ছে ভোলার বিশেষ মোস্তফা কামাল ইকো পার্ক। তার পাশে মেঘনা নদী রয়েছে। মেঘনা নদীর পাশে হচ্ছে আমরা দেখাচ্ছি এখানে মেঘনা নদীর পাড়ে অনেক পর্যটক ঘুরতে এসেছেন। আজকে হচ্ছে 1 এপ্রিল 2025। দেখতে পাচ্ছেন পিছনে অনেক পর্যটক রয়েছেন। তারা নদী ভাঙন রোধের জন্য যে ব্লক বানানো হয়েছে সেই ব্লকের মধ্যে হাঁটাহাঁটি করছেন পরিবার পরিজন সহ। আমরা পুরো ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। আমি মুস্তাহিউদ্দিন তরুণ আপনাদেরকে পর্যটনের বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি এবং হচ্ছে ভোলার পর্যটন নিয়ে কাজ করি এবং সারা বাংলাদেশের পর্যটন নিয়ে আমরা বিভিন্ন সময় ব্লগ করে থাকি। সেই হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে হাজার হাজার পর্যটক তারা এসেছেন ঘোরার জন্য। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের ফিতরের। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ভোলার হচ্ছে দৌলতখান একটি উপজেলা, সেই উপজেলাতে দেখার জন্য মানুষ এসেছেন। আসলে নদীর পাড়ে আসলে একটু অন্যরকম প্রশান্তি খুঁজে পাওয়া যায়, আর সেই প্রশান্তির জন্য হচ্ছে মানুষ এখানে আসে এবং হচ্ছে সেই ব্লগগুলো দেখার জন্য। আমরা জানি আসলে মেঘনা নদীর কারণে হচ্ছে ভোলার এই হচ্ছে যে শত শত জমি মানুষের ভূমি সাবেক যারা রয়েছেন তাদের বাড়িঘর হচ্ছে তারা ভেঙে গিয়েছেন এবং তাদের স্মৃতিময় জায়গাগুলো আসলে আগুনে পড়লে মাটি থাকে কিন্তু নদীতে ভাঙলে কিছুই থাকে না। আমরা সেই বিষয়গুলো জানি এবং অনেকে এসেছেন তাদের সেই পুরনো মানুষদের সাথে জায়গাটি দেখার জন্য এবং পরিবার পরিজন সহ নদীর সাথে সাক্ষী হওয়ার জন্য। অনেকে ছবি তুলছেন, ছোট্ট ছোট্ট শিশুরা তারা এসেছেন। আসলে আপনাদেরকে এভাবে ভিডিও দেখাতে পেরে আমি অনেক আনন্দ পাই, সেজন্য হচ্ছে বিভিন্ন সময় ব্লগ করে থাকি। আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এখানে আসলে একটি বিশেষত্ব হচ্ছে যে এখানে আপনারা হচ্ছে ট্রলারের মাধ্যমে নদীতে ঘুরতে পারবেন এবং সেই ট্রলারের মাধ্যমে মাত্র 20 টাকায় হচ্ছে নদীতে ঘুরতে পারবেন এবং এখানে যেহেতু নদীটি অনেক খরস্রোত এবং হচ্ছে স্পিড বোটের ব্যবস্থা নেই, কিন্তু সেখান থেকে এখানে হচ্ছে যে ট্রলারের মাধ্যমে যে ফিশারিং বোট রয়েছে সেই ফিশারিং বোটের মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবে। তো আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের বিভিন্ন সময় এভাবে ভিডিও করে থাকি, আপনারা আমাদের সাথে রাখবেন। ধন্যবাদ সকলকে।